পরে, যে অপরাধ করলে পরে হ্যাঁ এই রাত্রিতেও ক্ষমা পাবে না, তাহলে ওই অপরাধটা কত বড় অপরাধ, কত বড় অপরাধ। ওই অপরাধগুলি আমরা শুনবো এবং আজ থেকে আজম বিল জসম করবো, মৃত্যুর আগ পর্যন্ত এই অপরাধগুলি আমাদের ভিতরে ঢুকতে দিব না। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ। এক নম্বরে হলো মুশরিক ব্যক্তি। মুশরিক কাকে বলা হয়? যে আল্লাহর সাথে শিরিক করে। জোরে সোরে বলতে হবে, আল্লাহর কোনো সমকক্ষ আছে? আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহর কোনো শরীক নাই। কিন্তু আমাদের সমাজের মানুষ আমরা শিরিক করি কি করি না? শিরিকের কথা বহুবার আলোচনা হয়েছে, বারবার আলোচনা হয়েছে। এই আলোচনাটা বারবার কেন করা হয় জানেন? কারণটা হলো, কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, ইচ্ছে করলে কিয়ামতের দিন আল্লাহ ক্ষমা করতে পারেন। আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করতে পারেন কি পারেন? আচ্ছা, আল্লাহ যেহেতু ক্ষমা করতে পারেন, তাইলে নামাজ পড়ার আর দরকার কি? হ্যাঁ, রোজা রাখার আর দরকার কি? কারণ আল্লাহ তো ক্ষমা করতে পারেন। আচ্ছা, ক্ষমা করতে পারেন, আল্লাহ পাক যে ক্ষমা করবেন এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো সিউরিটি আল্লাহ পাক দিয়েছেন? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ পাক ইচ্ছে করলে অন্যের অপরাধগুলি আমি ক্ষমা করতে পারি, কিন্তু ক্ষমা করব এমন করে গ্যারান্টির জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। রোজা রাখার দরকার আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ পাক বলেন, খবরদার এমন একটা অপরাধ আছে, এই অপরাধ যদি করে, হাজারটা নয়, 100 নয়, একটা অপরাধ এমন আছে, মারাত্মক অপরাধ, এই অপরাধ যদি একটা করে দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আমি কোশ্চিন কাদও তাকে ক্ষমা করব না, চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই অপরাধটা হলো শিরক। আল্লাহ পাক শিরককে বরদাস্ত করে না। আল্লাহর সমকক্ষকেও সাব্যস্ত করলে এটা আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন না। ওই শিরক আমরা করি কি করি না? করি। বহুবার আমি বলেছি, বারবার যে কথাটা বলা হয়, জোরে সোরে বলুন, সমস্ত ক্ষমতার মালিককে। ক্ষমতা এটা ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। কিন্তু আমাদের নেতারা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন বলেন, আমার আল্লাহ বলেন, আমাদের আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি, আর আমাদের নেতারা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আমরা কি আমাদের নেতাদের কথা মানবো না আল্লাহর কথা মানবো? এই কথা যদি আমরা বলি, আমরা নাকি উস্কানিমূলক কথা বলি। হ্যাঁ, এই কথা নাকি আমরা বললে আমরা উস্কানিমূলক কথা বলি। আচ্ছা, আপনারা এই সাদা দিনে জবাব দেন তো ভাই, এটা কি উস্কানিমূলক কথা? তোমরা কথায় কথায় আমাদের ঈমানকে ধ্বংস করবে। তোমরা এমন একটা কথা বলবে, সাধারণ মানুষের ঈমান চলে যাবে, আর আমরা মুখ বন্ধ করে বসে থাকবো। হতে পারে না। এটাকে যাই তোমরা মনে করো না কেন, জীবন চলে গেল হক কথা বলবো, কেউ নিভাতে পারবে না। কথা বলে ঠিক? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। যারা এই কথাটা, এটা সিদ্ধান্ত নেওয়া দরকার। এই আলোচনা করি, মসজিদের ভিতরে আমরা দেখে যাই, বাহিরে যদি যাইতাম তাহলে কোন নেতার সাহস ছিল না জনসম্মুখে দাঁড়িয়ে এমন একটা শিরকি বাক্য উচ্চারণ করার সাহস ছিল না। কিন্তু আমরা ভিতরে যে ওয়াজ রেখে যাই, আমরা এখানে চিল্লাই, এখানে আমরা ওয়াজ রেখে যাই, আমরা বাহিরে নিয়ে যাই না। এই রকমের যদি হয়, খোদার কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত ইসলামিক স্টেট কায়েম হবে না। ওয়াজ শুনতে হবে, মনে রাখতে হবে, আমল করতে হবে, মসজিদ থেকে বাহিরে নিয়ে যেতে হবে। রাজি আছেন? আপনারা রাজি আছেন? যেই সমস্ত নেতারা এই ধরনের বাক্য উচ্চারণ করবে, সিদ্ধান্ত নিব জীবনের তরে ওদেরকে বয়কট করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথাগুলি কি কঠিন হয়ে যাচ্ছে ভাই? ঈমানের সাথে সম্পৃক্ত কথা এইভাবে বলতেই হবে, এটা বলতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ রাসূল শিখিয়েছেন। কথা বলেন ঠিক না? এক নম্বরে হলো শিরক। আজম বিল জসম করি, জীবনে কোনোদিন শিরক করব না। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছুর ব্যাপারে আমরা আল্লাহর উপরে সুপর্দ করব। অন্য কাউকে, কোনো পীর বাবা কি কিছু করতে পারে নাকি? তাহলে সন্তান আমরা পীর বাবার কাছে চাই কিন্তু কি লাগে? হ্যাঁ, চাই কি জন্য? হ্যাঁ, 5 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, সন্তান হয় না, তখন সিদ্ধান্ত নেয় তাইলে শাহজালালের দরবারে না যাওয়ার উপায় নাই। শাহজালালের কাছে গিয়ে বলতেছে, শাহজালাল বাবা তুমি আমার একটা সন্তান দাও। আচ্ছা, বাবাদের কাছে, পীরদের কাছে সন্তান চাওয়া মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে। আপনারা ভাই জবাব দেন তো, যে নবীদের চাইতে পীর ওলি আল্লাহ যারা, তাদের ক্ষমতা বেশি না কম? কথাটা বুঝেন নাই? নবীদের চাইতে পীরদের ক্ষমতা বেশি না কম? কত কম তার কোনো সীমা নাই। এখন নবীদের ভিতরে অন্যতম একজন নবী হচ্ছেন হযরত
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা, তাই না? আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার সন্তান হয় না, একেবারে 96 বছর যখন হয়ে গেছে তখন পর্যন্ত সন্তান হয় না। হ্যাঁ, এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, নেককার সন্তান দাও। আমি জিজ্ঞেস করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, তিনি সন্তান চেয়েছেন কার কাছে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন জলিলুল কদর পয়গম্বর, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। তিনি যদি নিজের সন্তান নিজে আনতে না পারেন, নিজে যদি সন্তান জন্ম দিতে না পারেন, তিনি যদি আল্লাহর কাছে চাইতে হয় তাহলে কোথাকার বীর, কোথাকার ওলি আল্লাহ যে সন্তান দিবে? এই রকমের হাজারটা লক্ষটা বীরও যদি একত্রিত করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের ধুলার সমান হবে না। কথা বলেন ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যদি সন্তানের জন্য আল্লাহর কাছে যান, তাহলে আর আমরা যদি পীরের কাছে যাই, আপনারা বলুন শিরক হবে কি হবে না? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। এইভাবে যে কোনো কথা বলার ক্ষেত্রে আমাদের খুব সচেতন থাকতে হবে। শিরক এমন মারাত্মক একটা অপরাধ, হ্যাঁ, একটা কথা একটা কাজের কারণে তার ঈমান চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সামনে চলে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাড়াতাড়ি সামনের দিকে চলে যাচ্ছি, বেশি সময় আপনাদের নষ্ট করব না। দ্বিতীয় নম্বর হলো মাতা পিতার অবাধ্য সন্তান। এই আরেকটা বিষয়, মাতা পিতার অবাধ্য সন্তান মাতা পিতার সাথে বেয়াদবি করেছে, মাতা পিতা অসন্তুষ্ট, এমন সন্তানকে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক এই রাত্রিতে ক্ষমা করেন না। এখন আপনারা বলুন, আমাদের দেশে, আমাদের সমাজে মাতা পিতার অবাধ্য সন্তান আছে না নাই? আচ্ছা, মাতা পিতা বেঁচে আছেন অথবা কোন একজন বেঁচে আছেন, তাদেরকে রেখে তাদেরকে খেতে দেয় না, পড়তে দেয় না, তাদের খোঁজ খবর রাখে না, স্ত্রীর কথায়, বউয়ের কথায় মা বাবাকে ত্যাগ করে আলাদা সংসার করেছে, এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না? এখন আপনারাই বলুন ভাই, যেই মা বাবা তাদের জীবনটা শেষ করে দিল আমাদের জন্য, আপনি চিন্তা করে দেখেন তো, ছোট্টবেলা আপনার যদি একটা সন্তান থাকে, এই সন্তানের জন্য আপনি কতটা দরদি? এই সন্তান যদি একটু অসুস্থ হয় আপনি পাগল হয়ে যান। আপনি নিজের দিকে তাকান, এই সন্তান যদি কাপড়টা, আপনার কাপড় ছিঁড়া থাকুক, তাকে যদি ঈদের সময় একটু নতুন কাপড় না দিতে পারেন আপনি পাগল হয়ে যান। এই সন্তান কি খাইবে বলতে দেরি, বলার আগেই দেখা যায় তার জন্য সবকিছু ব্যবস্থা হয়ে যায়। তাহলে আপনিও তো একজনের সন্তান ছিলেন, আপনি পিতা, আপনার সন্তানের জন্য যখন এত কিছু করছেন, আপনি যখন সন্তান ছিলেন আপনার বাপ মা আপনার জন্য করে নাই? তাহলে এই মা বাবা তাদের জীবনটা শেষ করে দিয়া এখন বৃদ্ধ বয়সে তারা যখন কিছু করতে পারে না, এখন চাকরি নাই, বাকরি নাই, কাজকর্ম করতে পারে না, তারা যখন আপনার মোহতাজ হয়ে গিয়েছে, আপনার মোহাবিকি হয়ে গিয়েছে, আর আপনি ওই সময় যদি আপনার মা বাবাকে আপনার স্ত্রীর কথায় আলাদা করে দেন, আমি জিজ্ঞেস করি, মনের থেকে জবাব দেন তো, এই মা বাবা ওই সন্তানের প্রতি খুশি আছে না বেজা? আমাদের বলতে হবে খুশি না বেজা? মনে রাখেন কথাটা সাদা খাতায় লিখে নেন, মনে রাখবেন। আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন, 5 ওয়াক্ত নামাজি হন না কেন, যতবার হজ করেন না কেন, আপনার মা আপনার উপরে যদি অসন্তুষ্ট থাকে, আমার মা আমার উপরে যদি অসন্তুষ্ট থাকে, আপনার বাবা আপনার উপরে যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জান্নাত কপালে জুটবে না। কথা বলেন ঠিক না? আরেকটা কথা বলি, আমরা পীর বাবাকে, আমরা বড় বড় হুজুরদেরকে খাওয়াইতে খুব ভালোবাসি। এই কথা বললে আমাদের মনে করেন খাওয়া কমে যাবে, এটা আমরা জানি। আমাদের খাওয়া কমে যাবে, আমাদের এটাকে কি বলে হাদিয়া তোহফা কমে যাবে, তাই বলে হক কথাগুলি না বলে উপায় নেই, বলতে হবে আমাদের। যত বড়ই হুজুর হোক না কেন, আপনার জন্য আপনার মায়ের চাইতে, আপনার বাবার চাইতে বড় পীর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। বড় হুজুর দোয়া করলে এটা কবুল হতেও পারে, নাও হতে পারে। পীর বাবা দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, সে যদি নামাজও না পড়ে, রোজাও না রাখে, আপনার বাপ যদি আপনার জন্য দোয়া করে, সে যদি নামাজও না পড়ে, রোজাও না রাখে, কিন্তু আল্লাহ রাসূল সিউরিটি দিয়েছেন, এই মা, এই বাবা যদি এই ব্যক্তির জন্য, তার সন্তানের জন্য অন্তর থেকে দোয়া করে, দোয়া করতে দেরি আল্লাহ পাক কবুল করতে দেরি করেন না। তাহলে এই মা বাবাকে কষ্ট দিয়া আপনি আর আমি জান্নাতে যেতে চাই? যাদের মা বাবা আছে,
পায়ে হাত দিয়ে বলি, যদি বলেন হুজুর পা ধরেন, আমি 1000 বার পা ধরতে রাজি। আল্লাহ রাসূলের বক্তব্যটা একটু মনে রাখবেন, হুমা জান্নাতু ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। সুতরাং তুমি এখন চিন্তা করে দেখো, তোমার মাকে সন্তুষ্ট করলে, বাবাকে সন্তুষ্ট করলে জান্নাত, আর তুমি যদি অসন্তুষ্ট করে যাও তাহলে জাহান্নাম। এখন তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তুমি সিদ্ধান্ত নাও, তুমি সিদ্ধান্ত নাও। আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের মা বাবা আছে, দুনিয়ার থেকে যারা চলে গেছে, আপনি একটু চিন্তা করেন, সে কি সন্তুষ্ট অবস্থায় দুনিয়ার থেকে গেছে নাকি অসন্তুষ্ট অবস্থায় গেছে? যদি অসন্তুষ্ট অবস্থায় গিয়ে থাকে তাহলে কিন্তু কপাল খারাপ আছে, খুব খারাপ আছে। এরও একটা প্রতিক্রিয়া আছে, এর একটা সমাধান আছে। কিন্তু যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আজ থেকে আমরা সিদ্ধান্ত নেই, মায়ের কথা অবাধ্য হব না, বাপের কথা অবাধ্য হব না, মা বাবাকে কষ্ট দিব না। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? কোনো কষ্ট দিব না, মা বাবাকে কোনো কষ্ট দিব না। এটা যে কত বড় সম্পদ, এটা কত বড় সম্পদ। এই মা যখন থাকবে না, বাবা যখন থাকবে না, তখন কিন্তু বুঝে আসবে ভাই, তখন বুঝে আসবে কত বড় সম্পদ। আমি অনেক সময় কথাগুলি বলি, আমার মায়ের কথা বলি, আমার মায়ের কথাটা বলি যে মা যখন দুনিয়ার থেকে এখন চলে গেছে, 3 বছর হয়ে গেছে মা দুনিয়ার থেকে চলে গেছে, নিজের হাতে মাকে যখন কবরের ভিতরে রাখছি, মাকে কবরের ভিতরে রাখছি, যখন জীবিত ছিলেন তিনি কি করেছেন, কি পরিমাণ দোয়া করতেন, কি পরিমাণ পাগল ছিলেন। একটু অসুস্থ হইলেই, একটু সর্দি হয়েছে যদি শুনতে পারে, ওরে আল্লাহ, সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, বারবার ফোন করে জিজ্ঞেস করতেছে, বাবা তোমার কেমন লাগতেছে, তুমি এটা খাও, এটা খাও, এটা খাও। আমার স্ত্রীকে বলতেছে এটা করো, এটা করে দাও। পাগল হয়ে গেছে। কিন্তু মা দুনিয়ার থেকে চলে গেছে, আর এখন কেউ ফোন দিয়ে জিজ্ঞেস করে না, আর বলে না বাবা তুমি কেমন আছো, অসুস্থ হয়েছে এখন তোমার অবস্থাটা কি, কেউ আর জিজ্ঞেস করে না। মাকে দুনিয়া রেখে, মানে কবরের ভিতরে রেখে আসছি। ও দোস্ত, আজকে মাকে রেখে আসছি, ইচ্ছে করলে আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দিয়েছেন, ইচ্ছে করলে আপনাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, ইচ্ছে করলে মনকে মন ফল কিনে কিনে আপনার মাকে খাওয়াতে পারতেন, বাবাকে খাওয়াতে পারতেন। কিন্তু সেই মা আর বাবা দুনিয়ার থেকে চলে গেছে। এখন আপনি কোটি টাকার মালিক হন, কোটি 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 টাকার মালিক হন, কিন্তু আপনার টাকা আর একটা টাকাও আর জীবনে আপনার সুযোগ হবে না। আপনার মাকে খাওয়াবেন, বাপকে খাওয়াবেন, আর সুযোগ আর হবে না, চলে গেছে, চলে গেছে। সুতরাং যাদের মা বাবা আছে, এই সম্পদটা হারায়েন না, এই নিয়ামতটা হারায়েন না। এখনই জান্নাতটা দুনিয়ার থেকে কামাই করে নিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু পাশে একটু খুলে দিলে ভালো হয়, যদি গরম হয়ে গেছে। তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। এরপরে হলো বিদ্বেষ পোষণকারী, হিংসা, হিংসুক আমাদের সমাজে আছে না? হ্যাঁ, অন্যের ভালো দেখতে পারে না। ওরে আল্লাহ, অন্যের ভালো দেখলে কপালে ঠাটা পড়ে। হ্যাঁ, অন্যের ছেলে, অনেক সময় উদাহরণটা আমি দেই, অন্যের ছেলেটা ভালো পড়ালেখা করতেছে, ওরে আল্লাহ, হিংসার জ্বালায় বাঁচে না। অমুকের ছেলে পড়ালেখা করতেছে, পড়ালেখা করলে কি হবে, জীবনে কোনোদিন চাকরি পাবে না। পড়ালেখা করার পরে ভালো একটা চাকরিও পাইছে। ও ভাই, আপনি যে বললেন ও পড়ালেখা করলে কি হবে, চাকরি পাবে না, চাকরি তো পাইছে, চাকরি পাইলে কি হবে, ও জীবনে কোনোদিন বেতন পাবে না। মাস শেষে বেতনও পাইছে, ও ভাই বেতন তো পাইছে, বেতন পাইলে কি হবে, ও জীবনে কোনোদিন খাইয়ে যেতে পারবে না। এই রকমের হিংসা আমাদের সমাজে আছে না? অন্যের ভালো দেখলে, আমি একটা থার্মোমিটার, আমার ঈমান ঠিক আছে কিনা, আপনার ঈমান ঠিক আছে কিনা, একটা থার্মোমিটার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছে। দেখেন আমার ঈমান ঠিক আছে কিনা, এর একটা থার্মোমিটার হলো অন্যের ভালো দেখলে যদি আমার ভালো লাগে, অন্যের ভালো দেখলে যদি আমার ভালো লাগে, তাহলে নিজেই নিজের ব্যাপারে ফতোয়া দিতে পারবেন আপনার ঈমান পরিপূর্ণ হয়েছে। আর অন্যের ভালো দেখলে যদি আপনার খারাপ লাগে, জলে, অন্তরের ভিতরে একটু জলে না, অন্তরের ভিতরে যদি একটু জলে, তাহলে আপনি ফতোয়া দেন যে আমার ঈমান এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় না। হিংসা আমাদের দূর করতে হবে, এই হিংসা বিদ্বেষ এগুলি দূর করতে হবে। যার ভিতরে হিংসা আছে, এই হিংসুককে এই রাত্রেও আল্লাহ পাক ক্ষমা করেন না। এরপরে বলবো আত্মহত্যাকারী যারা আত্মহত্যা করে, এদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক দীর্ঘদিন যদি ক্ষমা না করেন তাকে শাস্তিতে রাখবেন। এরপরে টাকনুর নিচে কাপড় বা পায়জামা এগুলি পরিধানকারী আমাদের দেশে আছে না নাই? হায় রে আল্লাহ, নতুন জামাইদের অবস্থা খুব বেশি এরকমের খারাপ। নতুন বিয়ে করছে, তখন একেবারে কাপড়টা, লুঙ্গি একটা পরছে, এইদিকে নাভি বের হয়ে এরপরে নিচে যেটা আছে, এটা নাম তো নেওয়া যায় না, এটাও বের হয়ে গেছে। কিন্তু ওইদিকে যে লুঙ্গি আছে, লুঙ্গিটা নিচে যাইতে যাইতে পুরো রাস্তার যে ধুলাবালি সব একেবারে কাঁচাই নিয়ে যাচ্ছে। আছে না নাই বলেন? আর বিশেষ করে আমাদের দেশের অবস্থাটা এরকমের, যার যত বেশি টাকা হয়
তার কাপড়টা তত বেশি নিচে চলে যায়। আচ্ছা, এটা কি বানায় বললাম আমি? আপনারা একটু লক্ষ্য করে দিন, সবার কথা বলতেছি, কিছু তো ইল্লা মাশাআল্লাহ থাকবেই, কিন্তু আমাদের দেশে স্বাভাবিক অবস্থা হলো যার টাকা পয়সা যত বেশি তার কাপড়টা তত নিচের দিকে যায়। অথচ হাদিসে পাকের ভিতরে এসেছে মা আসফালা মিনাল কাবাইনি মিনান নার আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তি ওই জায়গাটা জাহান্নামে যাবে। ওই জায়গাটা জাহান্নামে যাবে এই কথার অর্থ কি? মানে ওই পাওটার ওই জায়গাটা কাইটে আল্লাহ জাহান্নামে দিবে আর সব জায়গাটা জান্নাতে দিবে নাকি? হ্যাঁ নাকি পুরোটা। এই জন্য এটা আমাদের পরিবর্তন করতে হবে। দেখবেন অমুসলিম যারা আছে তাদের দিকে তাকায় দেখেন, এখানে ক্ষতি আছে। আমরা তো আমাদেরটা মানি না, কিন্তু আমাদেরটা তারা ওরা নিয়ে গেছে। যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে, যেই পুরুষ, তার অনেকগুলি সমস্যা হবে। এর ভিতরে অন্যতম একটা সমস্যা হলো তার যেই সেক্স পাওয়ার, এটা শেষ হয়ে যাবে আস্তে আস্তে। দেখবেন তার সুঠাম দেহের অধিকারী সবকিছু আছে, কিন্তু তার বউ থাকে না। এই রকমের আছে না নাই বলেন? এটা কিন্তু এটা বৈজ্ঞানিক কথা। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এরপরে ৭ নম্বর হলো মদপানকারী, মদখোর। আমাদের দেশে আছে না নাই? মদ্যপানকারী বললে আর একেবারে হক আদায় হয় না, মদখোর বললে মোটামুটি হয়। কথা বলেন ঠিক কিনা? এখন মদখোর আমাদের দেশে আছে না নাই? মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 ব্যক্তি এমন আছে তাদের উপরে আল্লাহ তার জান্নাতটাকে হারাম করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? 3 ব্যক্তি এমন আছে আল্লাহ পাক তাদের উপরে, তাদের জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। এক নম্বরে হলো মুদমিনুল খামর, এই মদ্যপানকারী ব্যক্তি। মদ যদি কেউ পান করে থাকি, তওবা করে ইস্তেগফার করে আর জীবনে কোনোদিন মদ পান করব না, ফেনসিডিল পান করব না, ইয়াবা খাবো না, গাঁজা খাবো না, বাবা খাবো না। বর্তমান তো একেবারে যুব সমাজটা ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, বাবা এগুলো একেবারে অ্যাডিক্টেড হয়ে গিয়েছে। দোস্ত, এগুলিকে ত্যাগ করতে হবে। এগুলি পান করতে যারা অভ্যস্ত, খাইতে যারা অভ্যস্ত, আল্লাহ রাসূল বলেন ওদের জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। এই রাত্রিতেও ওই মদখোরকে আল্লাহ ক্ষমা করবেন না। এরপরে হলো 2 নম্বর ব্যক্তি যাদের জন্য আল্লাহ জান্নাত হারাম, মাতা পিতার অবাধ্য সন্তান, যেটা এতক্ষণ পর্যন্ত বললাম। 3 নম্বর হলো ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খুবুস আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পুরুষ যে ঠিকমতো নামাজ পড়ে, রোজা রাখে, ঠিক আছে, কিন্তু তার অধীনস্থ মহিলারা তারা পর্দা করে না, তার স্ত্রী পর্দা করে না, মেয়ে পর্দা করে না, তার বোন পর্দা করে না। ওই পুরুষ হলো দাইয়ুস। আল্লাহ পাক ওই দাইয়ুসের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। সুতরাং মা বোনদেরকেও পর্দায় রাখতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? যদি আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, মা বোনদের পায়ে হাত দিয়ে বলি, অত্যন্ত একেবারে জোরালো ভাবে আপনাদেরকে বলি, দেখেন আমরা আজ আছি কাল নাই, কাল আছি পরশু থাকবো না। আমরা এই নফসের তাড়নায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আজকে বেহায়া নির্লজ্জের মতো আমরা যখন ঘোরাফেরা করব, নিজেই নিজের হাতে জান্নাতটাকে হারাম করে দিলাম, নিজেই নিজের হাতে জাহান্নামীদের খাতার ভিতরে নিজের নামগুলি লিপিবদ্ধ করলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা এই কাজগুলো করব না। যদি করে থাকি, যদি এই সিফাত কারো ভিতরে থাকে, কোনো স্বভাব থাকে, তাহলে এখনই তওবা করব। বিশেষভাবে মা বাবার অবাধ্য সন্তান যারা, যদি এরকমের মনে হয় আমি মায়ের সাথে বেয়াদবি করেছি কিনা, বাবার সাথে বেয়াদবি করেছি কিনা, আমি জানি কি জানি না, বলেন জানি কি জানি না, আমার মা আমার বাবা আমার উপর সন্তুষ্ট কিনা আমি কিন্তু জানি। সাহিবুল বাইত আদরা বিমা ফিহি, আমার কথা আমি জানি। যদি এরকমের হয়, তাহলে আমি আপনাকে বলবো, যদি এই রাত্রিতে জীবনের গুনাহগুলি ক্ষমা করাতে চান, তাহলে আগে মায়ের কাছে যেতে হবে, বাপের কাছে যেতে হবে, তার কাছ থেকে ক্ষমা নিয়ে তারপর ইবাদত বন্দেগী করতে হবে, দোয়া করতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আর এই রাত্রিতে কিছু কাজ, প্রথমত আমরা যেটা করব, রাত্র জাগরণ করার আমরা চেষ্টা করব, রাত্র জেগে জেগে। এখানে অনেকেই বলে 12 রাকাত নামাজ পড়তে হবে, 20 রাকাত নামাজ পড়তে হবে। এটা কিন্তু একেবারে ভিত্তিহীন কথা। এই রাত্রটা হলো ইবাদত বন্দেগীর রাত। এখন আপনি কিছু সময় নামাজ পড়বেন, কয় রাকাত পড়বেন এটা আপনার ব্যাপার। হ্যাঁ, আপনি তেলাওয়াত করবেন, আপনি জিকির আজকার করবেন, আপনি তওবা করবেন, ইস্তিগফার করবেন, দোয়া করবেন। হ্যাঁ, এটা হলো 1 নম্বর কাজ, হলো রাত্রি জাগরণ করে নামাজ রোজা এগুলি করা, নামাজ, তারপর কোরআন তেলাওয়াত করা। এরপরে যদি সম্ভব হয় জীবনে একবার হলেও এই রাত্রিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জান্নাতুল বাকিতে এই রাত্রিতে একবার গিয়েছিলেন জীবনে, ওই একবার সুন্নাত আদায় করার জন্য অন্তত জীবনে একবার এই রাত্রিতে কবর জিয়ারত করা।
হ্যাঁ, প্রতি বছর যেতে হবে এরকম না। আল্লাহ রাসূল যেহেতু একবার গিয়েছিলেন, আল্লাহ রাসূল যেভাবে গিয়েছিলেন ওইভাবে রাখা, এটাই সবচেয়ে উত্তম। অন্তত জীবনে একবার কবর জিয়ারত করা। এরপরে হলো বেশি বেশি দোয়া করা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছিলেন সবার জন্য, বেশি বেশি দোয়া করা। এরপরে তওবা ইস্তেগফার করা, এরপরে পরবর্তী দিন রোজা রাখা। এটা হলো আজকের রাত এবং আগামীকালের দিনের আমল। বুঝে আসছে তো? কিন্তু কিছু কিছু কাজ একেবারে করা যাবে না, যেটাকে বলা হয় হালুয়া রুটি। হালুয়া রুটি আমাদের কার কার বাসায় বানাইছে আল্লাহই জানে, আছে নাকি? এটা যদি বানিয়ে থাকে তাহলে আজকে খাবো না, এখন সিদ্ধান্ত নেই এটা কি করবো না, খাবো না, তা রেখে দিব আমরা, রেখে দিব। আর মা বোন যারা এখন পর্যন্ত বানাইতেছেন, যদি আওয়াজ দিয়ে থাকে এখনই বন্ধ করেন, এখনই বন্ধ করেন। এটা সম্পূর্ণ বিদআত। এটা সম্পূর্ণ কি বিদআত। আজকে রাতটা হলো ইবাদত বন্দেগীর রাত, কিন্তু এই হালুয়া রুটির পিছনে পড়ে পুরো রাত শেষ। কথা বলেন ঠিক কিনা? এটা বন্ধ করতে হবে। এরপরে আতশবাজি, কিছুক্ষণ পরে এই যুবকরা আছে না কেন, কিছুক্ষণ পরে শুরু হবে। এদের জ্বালায় আর ঘুমানোর কায়দা নেই, ইবাদত বন্দেগী করার কায়দা নেই। আতশবাজি ফুটানো সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। এক একটা আতশবাজি এক একটা কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ অপচয় করা এটা জায়েজ না হারাম? জোরে বলো, জায়েজ না হারাম? অন্যকে কষ্ট দেওয়া জায়েজ না হারাম? তাহলে এক আতশবাজির ভিতরে কিন্তু দুইটা হারাম নিহিত রয়েছে। সুতরাং যুবকদেরকে বলবো একটা আতশবাজি যেন পুরো এই যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, পুরো আমাদের যেই পল্লী বিদ্যুৎ এলাকায় কোথাও যেন একটা আতশবাজি না ফোটে। সবাই রাজি আছে তো? বিশেষভাবে আমাদের যুবকরা যারা আছে, ছোট ছোট বাচ্চারা যারা আছে, তোমরাও এই ব্যাপারে সচেতন থাকবা। আমরা যারা অভিভাবক আছে আমাদের একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। এরপরে দেখা যায় আলোকসজ্জা করে, কবরস্থানে যায়, বিভিন্ন জায়গায় যে কবরস্থান আমাদের এলাকায় তো নাই আলহামদুলিল্লাহ, কিন্তু বিভিন্ন জায়গায় এটা আছে। কবরস্থানগুলোকে আজকে একেবারে সাজায় ফেলছে, পুরো সাজায় ফেলছে। এটাও কিন্তু সম্পূর্ণ বিদআত। আল্লাহ পাক এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক যেন আজকে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন, সকলে বলুন আমিন। জাহান্নামীদের লিস্টের ভিতরে আমাদের কারো নাম যদি থেকে থাকে, আল্লাহ পাক কেটে দিয়া জান্নাতীদের লিস্টের ভিতরে উঠায় দেন, সকলে বলুন আমিন। আরেকটা বিষয় আলোচনা না করলেই নয়, আরেকটা বিষয় আলোচনা করার দরকার। আর কয়েকদিন পরেই, 15 দিন পরেই রমাদানুল মুবারক শুরু হয়ে যাবে। আমরা বেশি বেশি দোয়াটা করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, শাবান এবং বরকত, এই রজবের বরকত আমাদেরকে দান করো এবং রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায় দাও, সকলে বলুন আমিন। রমাদানুল মুবারকে একটা আমল আছে, এই আমলটার কথা বলবো। রমাদানুল আগের থেকে প্রস্তুতিমূলক, এই জন্য বলতে চাচ্ছি। এমন কিছু ইবাদত আছে, এমন কিছু ইবাদত যেই ইবাদতের কারণে খুব সহজে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কিছু ইবাদতের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। এর ভিতরে অন্যতম একটা ইবাদত হলো অন্যকে ইফতারি করানো, অন্যকে ইফতার করানো খুব সহজে। আমি রোজা রাখতেছি, আমার রোজা কবুল হচ্ছে কিনা আমি জানি, আমি শিওরিটি দিতে পারি না। আমি যদি আরেকজনকে আমি ইফতার করাই, যদি হাদিসে পাকের ভিতরে এসেছে তার যদি সামর্থ্য না থাকে একটা খেজুর দিয়ে, যদি তাও সামর্থ্য না থাকে এক ঢোক পানি খাওয়ায় যদি ইফতার করায়, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় কবুল হওয়া রোজার সব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। যাকে ইফতার করানো হলো তার রোজা কবুল না হলো, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যাকে ইফতার করানো হলো তার রোজা যদি কবুল নাও হয়, তাও আল্লাহ পাক যেই ব্যক্তি ইফতার করালো তার আমলনামায় কবুল হওয়া রোজার সব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, তার নামটা জান্নাতীদের লিস্টের ভিতরে উঠায় দিবেন। সুতরাং এই ইবাদত আমাদের করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? তাহলে এখন গত বছর আলহামদুলিল্লাহ, গত বছর থেকে শুরু হয়েছে আমাদের এখানে ইফতারের ব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। এই বছরও ইফতারের ব্যবস্থা করা হোক, আপনারা চান কি চান না? আপনাদের সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত হবে। আপনারা যদি চান তাহলে হবে, আর যদি না চান তাহলে হবে না। ইফতারি হোক পুরো রমজান প্রতিদিন, আপনারা চান কি চান না? চান কে কি? হাত জাগান তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এক এক করে আমরা একটু দাঁড়া